যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তয়্যিবান, যদি কোনো ব্যক্তি হালাল খাবার খায়। কি খাবার? যদি কোনো ব্যক্তি হালাল খাবার খায়, ওয়া আমিলা ফি সুন্নতি, এবং ওই ব্যক্তি যদি সুন্নাতের উপরে আমল করে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, এবং ওই ব্যক্তি দ্বারা যদি কোনো মানুষ কষ্ট না পায়। কয়টা কাজ বললাম? সবাই বলেন কয়টা? 3টা কাজ। 1 নম্বরে হচ্ছে হালাল খাবার যে ব্যক্তি খাবে। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি সুন্নতের উপরে আমল করবে। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তির দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। আল্লাহর হাবিব বললেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি মরতে দেরি, মৃত্যুবরণ করতে দেরি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিতে দেরি করবেন না। বলুন না সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এর বিপরীতে বললেন, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি। আল্লাহর হাবিব বললেন, কোনো ব্যক্তি যদি 1 লোকমা পরিমাণ হারাম ভক্ষণ করে। কয় লোকমা? সবাই বলেন কয় লোকমা? 1 লোকমা পরিমাণ যদি কোনো ব্যক্তি হারাম ভক্ষণ করে, মা ইউতাকাব্বালু মিনহু আমালুন 40 ইয়াওমান, আল্লাহর হাবিব বললেন ওই ব্যক্তির 40 দিন পর্যন্ত কোনো আমল, নামাজ বলেন, রোজা বলেন, তাহাজ্জুদ বলেন, জিকির বলেন, আজকার বলেন, যা কিছু বলেন, যত নেক আমল ওই ব্যক্তি করবে, 40 দিন পর্যন্ত 1 লোকমা পরিমাণ হারাম খাবার যদি তার পেটের ভিতরে যায়, ওই ব্যক্তির কোনো নেক আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। বলুন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বললেন, ওয়া আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিন সুহতিন ফান্নারু আওলা বিহ। আল্লাহর হাবিব বললেন, এরপরই আল্লাহর হাবিব আবার বলে দিলেন, কারো শরীরের গোশত যদি কোনো হারাম খাবার দ্বারা বৃদ্ধি পায়, আমরা খাবার ভক্ষণ করি, এর দ্বারা আমাদের শরীর বৃদ্ধি পায়, শরীরের চর্বি, শরীরের রক্ত বৃদ্ধি পায়। আল্লাহর হাবিব বললেন, কোনো হারাম খাবার দ্বারা যদি কোনো ব্যক্তির শরীর বৃদ্ধি পায়, আল্লাহর হাবিব বললেন, ফান্নারু আওলা বিহি, ওই ব্যক্তির জন্য জান্নাত উপযোগী না। যে ব্যক্তির শরীরের ভিতরে, যে ব্যক্তির শরীরটা গোশত হারাম খাবার দ্বারা বৃদ্ধি পেয়েছে, ওই ব্যক্তির শরীরটা জাহান্নামের জন্য বেশি উপযোগী। বলুন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা তো অনেক উপায়ে হারাম রুজি অর্জন করে থাকি। আমরা এখন হারামটা বাদ দিয়ে বেশিরভাগই হারাম পন্থাটা বেছে নেই। তার ভিতরে যেমন আছে সুদ। সুদের কারবার আমাদের সমাজে চলে কি চলে না? কথা কয় না, চলে কি চলে না? ঘুষ আমাদের সমাজে আছে না নাই? এই যে সুদের দ্বারা সম্পদ বৃদ্ধি পায়, ঘুষের দ্বারা যে আমরা সম্পদ বৃদ্ধি করি, এই সুদ ঘুষ আমাদের বাংলাদেশে একটি অপরিচিত একটা শব্দ। কথা কয় না। সুদ ঘুষের সাথে আমরা পরিচিত না অপরিচিত? সবাই বলেন পরিচিত না অপরিচিত? সুদ বলতে যে একটা হারাম বিষয় আছে, এমন কেউ আছেন যে জানেন না? সবাই জানেন। এই সুদ ঘুষ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। এত ব্যাপক আকারে এই সুদ ঘুষ আমাদের সমাজে বিস্তার লাভ করেছে। এই সুদ ঘুষ এমনভাবে বিস্তার লাভ সমাজের ভিতরে করেছে যে ভালো মানুষ যারা আছে তারাও এখন এই কারণে ইবাদতের মধ্যে মজা পায় না। আপনারা বলতে পারেন, হুজুর ভালো মানুষ আবার ইবাদতে মজা পাবে না কেন? ওই ব্যক্তির অজান্তেই ওই ব্যক্তির ভিতরে এমনভাবে হারাম প্রবেশ করিয়ে দেয়া হয়, ওই ব্যক্তির ভিতরে তার অজান্তেই এমনভাবে হারাম ঢুকাইয়া দেওয়া হয়, ওই হারামের কারণে ব্যক্তি আর ইবাদতে মজা পায় না।
যেমন আপনি দেখবেন ব্যক্তি জহুরের নামাজে ইবাদত করে, নামাজ পড়ে, তৃপ্তি পেয়েছে। আসরের নামাজ পড়ে ব্যক্তি তৃপ্তি পেয়েছে, ব্যক্তি জিকির করে তৃপ্তি পায়। কিন্তু উনি আসরের পরে একটু বাজারে ঘুরতে গেছে, ওনার বন্ধু ওনাকে একটু চা খাওয়িয়ে চা পান করিয়েছে, কিন্তু উনি জানে না ওনার বন্ধুর টাকাটা হালাল উপায়ে উপার্জিত হলো না হারাম উপায়ে ওনার বন্ধুর টাকাটা উপার্জিত হলো। ব্যক্তি জানে না, উনি খেয়েছে কিন্তু ওনার গুনাহ হবে না, কিন্তু হারাম টাকা তার পেটে বক্ষণ করার কারণে, তার শরীরে প্রবেশ করার কারণে ওই ব্যক্তি আর এখন ইবাদতে মজা পায়? কথা কয় না, মজা পায়। কিন্তু উনি কি জেনে খেয়েছে? কথা কয় না, জেনে খেয়েছে? জেনে খায় নাই, অজান্তি তার পেটের ভিতরে প্রবেশ করেছে। ব্যক্তির গুনাহ হবে না, কিন্তু ব্যক্তি নামাজ পড়ে মজা পাবে না, জিকির করে মজা পাবে না, তাহাজ্জুদ পরে আগে মোনাজাত করে একটা তৃপ্তি পেত, ওই তৃপ্তি এখন আর সে পায় না। এজন্য সুদ, ঘুষ আমাদের সমাজে এমনভাবে বিস্তার লাভ করেছে যেন এই সুদ ঘুষের কারণে আমাদের ভালো মানুষগুলোরও আমলে তারা এখন আর মজা পায়। জোরে বলুন, মজা পায় না। যারা সুদের সাথে জড়িত, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা তিনি নিজেই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমরা দুনিয়ায় সুদের কারবারের সাথে জড়িত, তোমরা দুনিয়ায় ঘুষের কারবারের সাথে জড়িত, কিন্তু তোমরা সুদের কারবারের সাথে জড়িত থাকতে পারো, ঘুষের কারবারের সাথে তোমরা জড়িত থাকতে পারো, কিন্তু এই প্রস্তুত তোমরা হও আমি আল্লাহ এবং আমার প্রিয় হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত নাও। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 278 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোনো কাফেরকে লক্ষ্য করে বলেন নাই। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কোনো মুনাফিককে উদ্দেশ্য করে বলেন নাই। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার ইমানদার গোলামেরা, শোনো শোনো, তোমরা একমাত্র আমি রব্বুল আলামিনকে ভয় করো। বলুন না সুবহানাল্লাহ। মুমিন বান্দারা ভয় করবে কাকে? আরো জোরে বলুন, কাকে? এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা সুদের কারবার ছেড়ে দাও। তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি ইমানদার হয়ে থাকো, তাহলে তোমরা যারা সুদের কারবারের সাথে জড়িত আছো এবং তোমরা যারা সুদের কারবার করো, তোমরা কোনো দিন এই সুদের কারবারের সাথে জড়িত হবে না। বলুন না সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন বললেন, যদি তোমরা মুমিন হও, মুমিন হলে তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় আসবে। আর আমার যে মুমিন বান্দা, পাক্কা ইমানদার বান্দা যে ব্যক্তি হতে পারবে, আমার ওই মুমিন বান্দা কোনো দিন সুদের কারবারের সাথে জড়িত হতে পারবে। আরো জোরে বলুন, পারবে। এজন্য আমরা মুমিন না মুনাফিক? কথা কয় না, আমরা মুমিন না মুনাফিক? আরো জোরে বলুন, বলতে ভয় লাগে? কোনো সন্দেহ আছে মনে হয়? তাহলে বলেন না কেন, আমরা মুমিন না মুনাফিক? আমরা মুমিন না কাফের? জোরে বলুন, মুমিন না কাফের? আমরা হচ্ছি মুমিন। এজন্যই আল্লাহ তাআলা বললেন, যে আমার পরিপূর্ণ ইমানদার বান্দা, আমার ওই মুমিন বান্দা কখনো সুদ ঘুষের কারবারের সাথে জড়িত হতে পারে না। বলুন না সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 279 নম্বর আয়াতে বললেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিলেন, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা যারা দুনিয়ায় বসে সুদের কারবারের সাথে জড়িত, তোমরা যারা দুনিয়ায় বসে ঘুষের কারবারের সাথে জড়িত, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার প্রিয় হাবিবের সাথে তোমরা যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে নাও। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলার পরও যদি কোনো মুমিন ব্যক্তি, কোনো মুসলমান ব্যক্তি যদি সুদ খায়, কোনো মুমিন যদি, কোনো মুসলমান যদি ঘুষ খায়, তাহলে অবশ্যই মনে হয় ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। এজন্য আপনারা বলেন তো, কোনো ব্যক্তি সে মুমিন হোক, মুনাফিক হোক, কাফের হোক, কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে পারবে? কথা বলেন, পারবে? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে লক্ষ্য করে বললেন, তোমরা সুদ খেও না, তোমরা সুদের কারবার ছেড়ে দাও। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যারা দুনিয়ায় বসে সুদের সাথে জড়িত ছিল, যারা দুনিয়ায় বসে ঘুষের সাথে জড়িত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সকল সুদখোর এবং ঘুষখোরদেরকে লক্ষ্য করে বলবেন, ইউকালু লি আকিলির الربا يوم القيامة خذوا سلاحك للقتال। কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন সুদখোরকে লক্ষ্য করে বলবেন, ও সুদখোর, দুনিয়ায় বসে সুদের কারবার করেছো, দুনিয়ায় বসে ঘুষের কারবার করেছো, খুদ সিলাহাকা লিল কিতাল, এখন আসো আমি এবং আমার হাবিবের সাথে যুদ্ধ করার জন্য তোমার অস্ত্র নাও। বলুন না নাউযুবিল্লাহ। কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার দুঃসাহস করবে, আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ায় বসে সুদ খেয়েছো, দুনিয়ায় বসে ঘুষ খেয়েছো, এখন অস্ত্র তোমার হাতে নাও, আমি এবং আমার রাসূলের সাথে তুমি যুদ্ধ করো। বলুন না নাউযুবিল্লাহ। কথা বলেন না নাউযুবিল্লাহ। আপনারা সবাই আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত? কথা কয় না। প্রস্তুত আছেন সবাই? যদি প্রস্তুত না থাকেন, সুদ খাওয়া যাবে? কথা কন, সুদ খাওয়া যাবে? কোনো কাজ করতে গেলে চিন্তা করেন, আমার ছেলে একটা চাকরি নিবে, 3 লাখ টাকা ঘুষ চেয়েছে, আমার ছেলের চাকরির জন্য যদি আমি 3 লাখ টাকা না দেই, তাহলে তো আমার ছেলের চাকরিটাও হলো না, আমাকে পরিবারকে তিনি ভালো উপার্জন করে খাওয়াতেও পারলো না। যদি আপনি আপনার ছেলের চাকরির জন্য 3 লাখ টাকা ঘুষ দেন, এটা মনে হয় হালাল হয়ে যাবে? কথা কয় না। হালাল হবে? আপনার ছেলে যদি 3 লাখ টাকা, কেন 1 টাকা ঘুষ দিয়েও চাকরি নেয়, আর পুরো জীবনে উনি যতদিন পর্যন্ত ওই চাকরির দ্বারা বেতন পাবে, পুরো বেতনটা তিনি হারাম হিসাবে পাবে, আর পরিবারকে যা খাওয়াবে, সন্তানকে যা খাওয়াবে, বাবা মাকে যা খাওয়াবে, স্ত্রীকে যা খাওয়াবে, সব কিছু তিনি হারাম সম্পদের উপার্জন দিয়ে তিনি বক্ষণ করালো। বলুন না নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ। এজন্যই কিয়ামতের ময়দানে যারা এই দুনিয়ায় বসে সুদের কারবারের সাথে জড়িত, ঘুষের কারবারের সাথে জড়িত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই ব্যক্তি এমনভাবে উঠবে মনে হয় শয়তান তাকে স্পর্শ করার কারণে ওই ব্যক্তি পাগল হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। বলুন না নাউযুবিল্লাহ। কি হিসাবে উঠবে? কথা বলে না। পাগল হিসাবে উঠবে। কি হিসাবে উঠবে? একটু কথা কন না, কি হিসাবে উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বললেন,
আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, যারা সুদ খায়, যাদের সাথে দুনিয়ায় সুদের কারবারের সাথে যারা জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে আমার ওই গোলামটা কেমন করে উঠবে তোমরা শুনে নাও। রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, কিয়ামতের ময়দানে শয়তান স্পর্শ করলে যেমনিভাবে মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, ওই সুদখোর ঘুষখোর কিয়ামতের ময়দানে তেমনভাবে পাগল হয়ে উঠবে। বলুন না নাউজুবিল্লাহ। এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বললেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা বলে ব্যবসা আর সুদই একই। বলুন না নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই মানুষগুলো কি বলবে? ওই মানুষগুলো বলবে সুদ আর ব্যবসা এটা একই বিষয়। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এটাও স্পষ্ট করে কোরআনুল কারীমে বলে দিয়েছেন, তোমরা যারা বলো সুদ আর ব্যবসা একই বিষয়, আল্লাহ তাআলা বললেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছি আর আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল ঘোষণা দিয়েছি। বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে সুদ হালাল না হারাম? ঘোষণা কার? কথা বলেন, ঘোষণা কার? ব্যবসা হালাল না হারাম? জোরে কন, হালাল না হারাম? এই ঘোষণাও দিয়েছেন কে? আল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে সুদখোর কেমন হয়ে উঠবে? সবাই বলেন কেমন হয়ে উঠবে? আপনারা পাগল হয়ে উঠতে চান? কথা কয় না, পাগল হয়ে উঠতে চান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সুদখোর ঘুষখোর ব্যক্তি তো পাগল হয়ে উঠবেই, এটা তো আখিরাতের ব্যাপার। কিন্তু আমার উম্মতেরা শুনে রাখো, আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের মধ্যে যারা সুদ খায়, তোমাদের ভিতরে যারা ঘুষের কারবারের সাথে লেনদেন আছে, সুদের সাথে লেনদেন আছে, ওই একজন ব্যক্তির কারণে, ওই ব্যক্তি যে সমাজে বসবাস করে, ওই ব্যক্তি যে মহল্লায় বসবাস করে, ওই একজন সুদখোরের কারণে, দুইজন সুদখোরের কারণে, তিনজন ঘুষখোরের কারণে পুরো মহল্লার নিরপরাধ এবং অপরাধী সকল ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা আযাব দান করেন। বলুন না নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কর, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, عن عبد الله ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই গ্রামের ভিতরে, যেই মহল্লার ভিতরে, যেই সমাজের ভিতরে জেনা বেড়ে যায়, কি বেড়ে যায়? কথা কয় না, কি বেড়ে যায়? আল্লাহর হাবিব বললেন, কোন গ্রামে যদি জেনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, দুই নাম্বার বললেন রিবা, কোন সমাজে যদি, কোন মহল্লায় যদি সুদ বেড়ে যায়, কোন মহল্লায় যদি ঘুষখোর থাকে, সুদখোর থাকে, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই ব্যক্তি যেন তার এলাকাবাসীর উপরে আল্লাহ তাআলার আযাবকে বৈধ করে
নিয়েছে, বলুন না নাউজুবিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে একজন ব্যক্তির কারণে পুরা এলাকাবাসীর যারা অপরাধী এবং যারা অপরাধের সাথে জড়িত না, যারা সুদ খায় না, যারা ঘুষ খায় না, 2-4 জনের সমাজের ভিতরে সুদখোর আছে, 2-4 জন 5 জন ঘুষের সাথে জড়িত, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন ওই 5 জনের জন্য পুরো এলাকার উপরে যেন ওই 5 জনে আল্লাহ তাআলার আযাবকে জায়েজ করে নিয়েছে, বলুন না নাউজুবিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। ঠিক তেমনিভাবে একজন ব্যক্তির শরীরের ভিতরে যদি জ্বর আসে, আপনি জিজ্ঞেস করেন ডাক্তার দেখিয়েছো? ব্যক্তি বলবে হ্যাঁ দেখিয়েছি। কি বলেছে? ডাক্তার ঔষধ দিয়েছে, ঔষধ খেলে জ্বর ভালো হয়ে যাবে। কিন্তু সমাজের উপরে গজব আসে, আল্লাহ তাআলা কোন আযাব আমাদেরকে সুদখোরের কারণে সমাজের উপরে কেমন আযাব দিবেন এটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। একজন সুদখোরের কারণে, একজন ঘুষখোরের কারণে পুরো সমাজবাসীকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষের গজব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে পাকড়াও করবেন, বলুন না নাউজুবিল্লাহ। কি দিয়ে পাকড়াও করবেন? দুর্ভিক্ষ দিয়ে, অভাব দিয়ে, অনটন দিয়ে। এজন্যই একজন ব্যক্তিকে অসুস্থ হলে যেমন ওই ব্যক্তি ঔষধ খেলে তার রোগ ভালো হয়ে যায়, জ্বর ভালো হয়ে যায়, ঠিক তেমনিভাবে আপনি যদি শুধুমাত্র সুদকে বর্জন করতে পারেন, ঘুষকে বর্জন করতে পারেন, সমাজ থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে দুর্ভিক্ষ নামক গজব, দুর্ভিক্ষ নামক আযাব আল্লাহ তাআলা দূর করে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা কেমনভাবে সুদ খাই, অনেকে সুদকে আমরা সুদও মনে করি না। একজনের 10 লাখ টাকা আছে, একজন ব্যক্তির 5 লাখ টাকা আছে। ব্যক্তি চিন্তা করে এটা দ্বারা ব্যবসা করব, তার চেয়ে উনি ওই 10 লাখ টাকা ব্যাংকে জমা রেখে দেয়, 5 লাখ টাকা ব্যাংকে জমা রেখে দেয়। চিন্তা করছে কষ্ট ছাড়া যদি কিছু কিছু ব্যাংক আছে আবার প্রফিট দেয়, হালাল বানিয়ে প্রফিট দেয়। ওই ব্যক্তি চিন্তা করছে মাসে মাসে আমার কাছে টাকা আসলো, ওই টাকা থেকে আমি আমার পরিবারের রুজি রোজগার অর্জন করলাম। ব্যাংক থেকে টাকা রেখে যে উনি লভ্যাংশটা গ্রহণ করলো, এই টাকাটা ওনার হালাল হলো না হারাম হলো? আসতে বলেন কেন, হালাল না হারাম? কথা কয় না হালাল না হারাম? ওই ব্যক্তি আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বান্দা আমি তোমার জন্য ব্যবসাকে তো হালাল করে দিয়েছি, 10 লাখ টাকা আছে, টাকা দিয়ে ব্যবসা করো। কিন্তু না, উনি ব্যবসা করে নাই, উনি প্রফিট পাওয়ার জন্য ব্যাংকে টাকা জমা রেখেছে। এই টাকাটা ওনার জন্য অনেক বড় হালাল হয়েছে। কথা কয় না হালাল হয়েছে। আবার অনেকে আছে সুদ খায়, অনেকে আছে চিন্তা করছে যে আমি তো ব্যবসা করব, কারণ আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ, তোমরা ব্যবসা করো, ব্যবসা আমি তোমাদের জন্য হালাল করেছি। এখন এক কিস্তিতে এক জায়গা থেকে 3 লাখ টাকা কিস্তি উঠিয়ে গরুর খামার দিয়েছে। এখন এই ওনার ব্যবসাটা হালাল হলো না হারাম হলো? হালাল ব্যবসা যদি হারাম টাকা দিয়ে করে, ওই ব্যবসাটা আর হালাল থাকে? কথা কন, ওই ব্যবসা আর হালাল থাকে? ওই ব্যবসাটা আর হালাল থাকে না। ওই টাকার দ্বারা তিনি যত টাকা উপার্জন করবেন, ওই হারাম টাকা দিয়ে ব্যবসা করে যত টাকা তিনি ব্যবসা করবেন, পুরো টাকাটা হারাম। ওই টাকা দ্বারা তার ব্যবসার মধ্যে বরকত আসবে না, ওই টাকা দ্বারা তার পরিবারের মধ্যে কোনোদিন শান্তি আশা করা যায়? কথা কয় না, শান্তি আশা করা যায়? একজন ব্যক্তির দোকানে তেমন উন্নতি নাই, ব্যক্তি কি করলো, পানি নিয়ে 1 বোতল ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব হুজুর, দোকানে আয় রোজগারের ভিতরে উন্নতি নাই, ব্যবসা তেমন ভালো চলে না, একটু ফু দিয়ে দেন। ইমাম সাহেব কোরআনের সূরা পরে ফু দিয়ে দিল। উনি দোকানে নিয়ে পানি টানি ছিটাইয়া মোটামুটি গুছগাছ করে বসলো, কিন্তু দোকানে উন্নতি নাই। আবার ইমাম সাহেবের দ্বারে আসলো, ইমাম সাহেব 15 পারা 1 পারা পরে কোরআন পরে পানিতে ফু দিয়া দিল, কিন্তু ওনার ব্যবসার কোনো উন্নতি নাই। এখন ওই ব্যক্তি বলা বলি শুরু করবে, কি একজন হুজুর হয়েছে, পানি পড়া আনলাম, পানি পড়ার কোনো উন্নতি নাই। কিন্তু ইমাম সাহেব যদি জিজ্ঞেস করে, ভাই আপনি নামাজ কালাম ঠিক মতো পড়েন তো? ওই ব্যক্তি জবাব দেয়, না, নামাজ পড়ার তো তেমন হুজুর সময় পাই না, মাঝে মাঝে পড়ি, শুক্র
শুক্রবার সপ্তাহে একদিন নামাজ পড়ি, ওই ব্যক্তি যদি জিজ্ঞেস করা হয় আপনি এই যে ব্যবসাটা দিলেন এই পুঁজিটা আপনার কোথা থেকে আসলো, বলবে অমুক বিমা থেকে কিস্তিতে কিছু টাকা এনে ব্যবসা দিয়েছি। ওনাকে যদি কোরআন শরীফ বাইটে খাওয়ানো হয় এরপরও ওনার ওই ব্যবসায় বরকত হবে? কথা কয় না, বরকত হবে। কারণ উনি সুদের সাথে জড়িত, উনি আল্লাহর নামাজ একদিন পড়ে না, উনি ইমাম সাহেবের দ্বারে পানি আনতে গেছে, পানিতে কাজ করে নাই, ইমাম সাহেবের বদনাম। উনি যে সুদের সাথে জড়িত, উনি যে ঘুষের সাথে জড়িত, হারামের সাথে জড়িত। হারামের মধ্যে কোনো আরাম আছে? কথা কয় না, হারামের মধ্যে কোনো আরাম আছে? আরাম নাই। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সমাজ থেকে যদি অভাব অনটন দূর করতে চান, সমাজ থেকে যদি আপনার অশান্তি যদি দূর করতে চান, সমাজে যদি আল্লাহর রহমত চান, সমাজে পরিবারে যদি আপনি আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর শান্তি কামনা করেন, অবশ্যই আপনাদেরকে সুদের কারবার ছেড়ে দিতে হবে। অবশ্যই আপনাদেরকে ঘুষের সাথে লেনদেন থাকলে ঘুষের সাথে লেনদেনও ছেড়ে দিতে হবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু ফিস সামা। যতক্ষণ পর্যন্ত সুদের কারবার বেড়ে যাবে ওই সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে গজব নাজিল করবেন। এজন্য আপনারা সমাজের মধ্যে সুদখোর ঘুষখোর দুই একজন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনারা কয়জন আছেন একজন সুদখোরের কাছে গিয়ে বাধা দিয়েছেন যে তুমি সুদ খাওয়ার কারণে তো আমাদের সমাজের উপরে আল্লাহর অশান্তি নামে, তুমি আমাদের সমাজের উপরে আল্লাহর গজব বৈধ করে দিলে? একজনও কি কোনো দিন একজন সুদখোরকে গিয়ে বাধা দিয়েছেন? কথা কয় না, একজনকেও বাধা দিয়েছেন? বাধা দেন নাই। তাহলে সুদ এই যে সমাজের জন্য এটা ভালো না খারাপ বিষয়? কথা কন না, ভালো না খারাপ? আপনাদের আওয়াজ আস্তে আস্তে কমে গেছে, খারাপ লাগতেছে আওয়াজ? কথা কয় না, আওয়াজ আজকে খারাপ লাগতে আছে, আওয়াজ দেন না কেন? সুদের কথা শুনলে, ঘুষের কথা শুনলে কিছু মানুষের অ্যালার্জি হবে, এটাই তো স্বাভাবিক। কারণ আপনারা সুদের ওয়াজ শুরু হলে আওয়াজ দিতে চান না, ঘুষের ওয়াজ শুরু হলে আওয়াজ দিতে চান না, কারণ এর সাথে আমি জড়িত, এর সাথে আমার ছেলে জড়িত, এর সাথে আমার সমাজবাসী জড়িত। এজন্য ইমাম সাহেব যদি সুদ ঘুষ নিয়ে কোনো মতে মসজিদের মধ্যে একটু আলোচনা করে, ওই হুজুর আর ভালো না। কেউ মনে মনে এটাও প্রস্তাব করে যে এই হুজুরটা এখানে না থাকলেই ভালো। এমন লোক আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? যদি চাকরির ভয়ে, রুজির ভয়ে সত্য কথা বলা ছেড়ে দেয়া যাবে? কথা কয় না, ছেড়ে দেয়া যাবে? রুজির মালিক, আমাকে খাওয়ানোর মালিক আপনারা না আল্লাহ? কথা কয় না, আমাকে খাওয়ান আপনারা না আল্লাহ? এজন্য আমি আগে এক মসজিদে চাকরি করতাম, ওইখানে চাকরি করার পরে আমাকে সুদ ঘুষের আলোচনার মধ্যে না, আগেই একদিন সেক্রেটারি সাহেব আমাকে বলে দিয়েছে যে আপনি সুদ ঘুষ যে না, তিনটা বিষয় কথা বলার দরকার নাই। কয়টা বিষয়? কথা কয় না, কয়টা বিষয়? তিনটা বিষয় কথা বলার তেমন আপনার দরকার নাই। অনেক দিন এই বিষয়ে আলোচনাও করা হয় নাই। একদিন আলোচনার ধারাবাহিকভাবে আসতে আসতে সুদ ঘুষ নিয়ে আমি মসজিদে আলোচনা করেছি। এখন মসজিদে আলোচনা ইমাম সাহেব কি কোনো লোককে উদ্দেশ্য করে করে? কথা বলে না। ইমাম সাহেব কি আলোচনা মসজিদের সভাপতিকে উদ্দেশ্য করে করে? ইমাম সাহেব কি মসজিদে আলোচনা সেক্রেটারি ক্যাশিয়ারকে উদ্দেশ্য করে করে? এটা ইমাম সাহেব সবার সামনে সত্য কথাগুলো তুলে ধরে। মানা না মানা এটা একান্তই আপনার ব্যাপার। আলোচনা করলাম, আমাকে না করে দেওয়া হলো, আমি বিন্দু সময়ের জন্য ওখানে আর থাকি নাই, কিন্তু আমি যে ওখান থেকে চাকরি ছেড়ে দিয়েছি আমাকে মনে হয় আল্লাহ এতদিন পর্যন্ত না খাওয়াইয়া রাখছে। কথা কয় না, না খাওয়াইয়া রাখছে? না খাওয়াইয়া রাখে নাই। এজন্য সত্য কথা আপনিও বলবেন। সমাজে আপনারও দায়িত্ব আছে, যেখানে অন্যায় দেখবেন সেখানে আপনার প্রতিবাদ করতেই হবে। কি করা লাগবে কি লাগবে না? কথা কয় না, লাগবে কি লাগবে না? আগে এমন একটা সময় ছিল যে সময়টা মসজিদে সুদের ওয়াজ করা যেত না, ঠিক কিনা বলেন?
ঠিকটাও ঠিক মতো বলেন নাই। এমন একটা সময় ছিল সুদ ঘুষের আলোচনা মেম্বারে করা যেত না, তাইলেই মসজিদের মধ্যে বাধা, ইমাম সাহেবকে মসজিদ থেকে চাকরি থেকে বাদ দিয়ে দেয়া হতো। জিনা সম্পর্কে আলোচনা করা যেত না, রাজনীতির বিষয়গুলো ভুল সম্পর্কে আলোচনা করা যেত না। এমন একটা সময় আমাদের ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? এজন্য আপনারা দেখবেন এরপরে ওখান থেকে মসজিদ ছেড়ে মিরপুর একটা মসজিদে আমি খতিবের দায়িত্ব নিয়েছিলাম। ওখানে খতিবের দায়িত্ব নেয়ার পরে কিছুদিন পরে আমাদের বাংলাদেশের এক শায়েখ তিনি বললেন যে আমাদের রাসূল 40 বছরের আগে নবী ছিলেন না, 40 বছরের পরে তিনি নবী হয়েছেন। এজন্য রাসূলুল্লাহর 40 বছরের আগের বিষয়গুলো আমাদের জন্য আদর্শ না, 40 বছরের পরের যে বিষয়গুলো আছে এইগুলো আমাদের জন্য আদর্শ। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী কি 40 বছর হওয়ার পরে নবী, না আমার নবী জন্মের আগে থেকেই নবী?